হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তো এদিকে আমি দেখো পটল আলুর দম করব, এই জন্য আলুটা এরকমভাবে কেটে রেখে দিয়েছি আর পটলটা এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ আলুটা কেমন ডুমো ডুমো করে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি। এদিকে কিছুটা আদা ঘষে রেখে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখে দিয়েছি। আর এদিকে একটা টমেটো আধখানা আমি পেস্ট করে রেখে দিয়েছি মিক্সিতে। আর এদিকে মশলা নিয়ে নিয়েছি নুন, হলুদ, ভেজে রাখা ধনে গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে প্রথমে কড়াটা ওভেনে বসিয়ে দিয়ে জ্বালিয়ে দিলাম। ওভেনটা জ্বালিয়ে আমি কড়াটা গরম হতে দিলাম। কড়াটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতন। তেলটা দিয়ে কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে এদিকে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা 5 ফোড়ন, কিছুটা জিরের ফোড়ন আর একটা এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো এভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবো যে আলুটা হালকা লাল লাল হয়ে এসেছে, ঠিক সেই সময় কেটে রাখা আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা পটলগুলো দিয়ে এটাকেও আমি ভালো করে ভেজে নেবো। আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবারে ওই ঘষে রাখা আদাটা দিয়ে আর একটু নেড়েচেড়ে ভালো করে আদাটা ভেজে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে সমস্ত সবজি যখন ভাজা হয়ে যাবে তখন ওই টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর ওই মিক্সির মধ্যেই কিছুটা জল দিয়ে ওটা ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো ওই যে মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, নুন, হলুদ, ভেজে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে ভালো করে এটা কষিয়ে দিচ্ছি। তো এরকম হালকা জল দিয়ে কষে নিলে কি হবে, কষিয়ে নিলে তোমার মশলাটা তিতো তিতো হয়ে যাবে না বা মশলাটা গায়ে লেগে যাবে না কড়ার গায়ে। তো এইভাবে রেখে আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ভালো করে মশলাটা আলু এবং পটলের সাথে মিশে যায় এবং পটল আর আলুটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়। তো এই মশলাটা মিশিয়ে নিয়ে আমি কড়াটাকে ঢেকে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি এক সাইডে যে গরম জলটা করে রেখে দিয়েছিলাম সেটা দেব। তো প্রথমে এখানে একটু সামান্য নুন, চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একটু স্বাদটা খুব সুন্দর হয়। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে যে গরম জলটা করে রেখেছিলাম সেটা আমি 4 কাপ মতন দিয়ে দিচ্ছি। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবারে আমি জলটা ঢেলে দিলাম। ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, ফলো করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। তো জল দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবং নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো এবার আমি ঢাকা দিয়ে রাখছি। নমস্কার, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।